হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জন্মাষ্টমীতে আমি গোপালের জন্য কি ভোগ রান্না করেছিলাম। আর আমার মেয়ে তো গোপালের ভোগ সাজিয়ে পরিবেশন করছে। মেয়ে দুবেলায় ভোগটা মেয়েই সাজিয়ে পরিবেশন করেছে। তো আমি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে কিভাবে আমি গোপালের ভোগ রান্না করলাম। তো দেখো, আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নেব। আর আমি আজকে করছি পনিরের তরকারি গোপালের জন্য। তো আলু আর পনিরের একটা নিরামিষি তরকারি করব। তো পনিরগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি এই তেলের মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে ওটা হতে হতে আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি। টক দইটা ভালো করে ফেটিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এরপর সামান্য চিনিও দিয়ে দিলাম এখানে, আর গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, এইদিকে পনির আর আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। এটা ফুটতে ফুটতে আমি অন্যদিকে একটা গামলায় একটুখানি তালের মাড়ি নিয়ে নিচ্ছি, তারপর সুজি নিচ্ছি। এরপর আমি ময়দা দিচ্ছি, মৌরি দিলাম, এরপর আমি স্বাদ মতো চিনি দিচ্ছি আর নারকেল কোড়া দিচ্ছি। এটা দিয়ে বানাবো গোপালের প্রিয় তালফুলুরি। তালফুলুরি গোপালের প্রিয়, এই জন্য আমি এর আগে তাল খাই না। জন্মাষ্টমীর থেকে আমি তালের জিনিস শুরু করি, তারপরেই তাল খাই। তার আগে অবধিও আমি তাল খাই না, গোপালকে তালটা দেওয়ার পরেই তাল খাবো। তো তালফুলুরিটা গোপালের জন্য বানাচ্ছি। তো দেখো, তালফুলুরি এদিকে আমি ছেড়ে দিলাম। তা করতে করতে একটুখানি জন্মদিন বলে কথা, সেই জন্য একটু পায়েস বানাচ্ছি। তো আমি সিমুইয়ের পায়েস বানিয়েছিলাম। মাঝে মাঝেই গোপালকে চালের পায়েস দেওয়া হয়ে থাকে, তো আজকে আমি আর চালের কিছু করিনি, আজকে আমি সিমুইয়ের পায়েস করলাম। আর এদিকে আবার একটুখানি ময়দার সাথে তালের মাড়ি নিয়ে চিনি নিলাম আর একটু সাদা তেল দিয়ে এটা একটু শক্ত করে মেখে লুচি করে নেবো। তো গোপালের জন্য তালের লুচি বানাচ্ছি। তো গোপালের তালের লুচিও হয়ে গেল, আর গোপালকে আমি দেখো ভোগ দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানিও।